আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে আমরা আপনাদের কাছে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন, কারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ পাক কাদেরকে ভালোবাসেন, এবং কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা দুনিয়ার মানুষ, হে আদম সন্তান, যদি তোমরা আল্লাহ রাব্বুল আমিনকে ভালোবাসতে চাও তাহলে তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যদি তাকে ভালোবাসতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মনে রেখো, আল্লাহ পাক কোনো কাফের অবিশ্বাসীকে ভালোবাসেন না। মনে রেখো, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও তাহলে অবশ্যই, যদি তোমরা আল্লাহ রাব্বুল আমিনের ভালোবাসা চাও তাহলে অবশ্যই তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, সুবহানাল্লাহ। এটা ঈমানের বহিঃপ্রকাশ, এটা ঈমানের বহিঃপ্রকাশ। আপনার ভিতরে ঈমান আছে না নাই, আপনি ঈমানদার কিনা, আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা, এটা আপনি এইভাবে বুঝবেন। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি, সুবহানাল্লাহ। আপনি আরেকজন ব্যক্তিকে ভালোবাসবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আরেকজনকে ঘৃণা করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো সাথে শত্রুতা পোষণ করবেন আল্লাহর জন্য, আপনি দান করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, দান থেকে বিরত থাকবেন সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর ভালোবাসার জন্যই আমাদের জীবন উৎসর্গ করতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি জানিয়ে দেন, নিশ্চয়ই মুমিনদের নামাজ, মুমিনদের কোরবানি, মুমিনদের জীবন, মুমিনদের মরণ এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে নিবেদিত, যিনি গোটা জগৎ সমূহের প্রতিপালক, সুবহানাল্লাহ। সুতরাং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে তিনটি গুণ থাকবে সে বুঝতে পারবে আল্লাহ পাক তাকে ভালোবাসেন, অথবা তিনি আল্লাহ রাব্বুল আমিনকে ভালোবাসবেন। সালাসাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যার মধ্যে তিনটি গুণ থাকবে আল্লাহ পাক তাকে ভালোবাসবেন এবং সেও আল্লাহকে ভালোবাসবে। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তার রাসূলের মধ্যে ভালোবাসার দুনিয়ার সবকিছু অধিক প্রিয় হইতে হবে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আল্লাহ রাব্বুল আমিনকে এত ভালোবাসতে হবে, দুনিয়ার অন্য সমস্ত কিছু, তার স্ত্রী, তার পিতামাতা, তার সন্তান, তার সম্পদ, তার ভোগবিলাসের বস্তু আল্লাহ ও তার রাসূলের ভালোবাসার তুলনায় মিসকিন। এত পরিমাণ ভালোবাসতে হবে আল্লাহ ও তার রাসূলকে, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক ভালোবাসেন কোন আমল, আল্লাহ রাব্বুল আমিন ভালোবাসেন কোন আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস-সালাতি আলা ওয়াক্তিহা,
সময় মতো নামাজ পড়া, পিতামাতার খেদমত করা, অতঃপর আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা। আরেকটি বর্ণনা এসেছে আল্লাহর পথে জিহাদ করা। সুবহানাল্লাহ। এই কথাগুলো আমরা কিন্তু বলছিলাম আল্লাহ পাক রাব্বুল আমিনের ভালোবাসা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ ও তার রাসূলকে এত পরিমাণ ভালোবাসতে হবে দুনিয়ার সবকিছুর তুলনায় অনেক বেশি। নাম্বার 2, যে লোক কোনো মানুষকে একমাত্র ওয়ামানা হাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর জন্যই কাউকে ভালোবাসতে হবে। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি আপনার মা বাবাকে ভালোবাসবেন সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি অন্য কাউকে ভালোবাসবেন সেটাও রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হতে হবে। নাম্বার 3, কুফরি থেকে নাজাত প্রাপ্ত হয়ে ঈমান এবং ইসলামের আলো গ্রহণ করার পর পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে এমনভাবে ঘৃণা করতে হবে, আগুনে ঝাঁপ দেওয়াকে যতটুকু ঘৃণা করবেন তার চাইতে বেশি ঘৃণা করতে হবে কুফরিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে ব্যক্তি বলবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত হক কোনো মাবুদ নেই এ কথা স্বীকার করবে এবং আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্যকে অস্বীকার করে তার জান এবং মাল নিরাপদ, আর তার হিসাব আল্লাহর নিকট রয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমানের বহিঃপ্রকাশ যদি আপনি ঘটাতে চান তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আমিনের ভালোবাসা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করতে হলে আপনাকে যে আল্লাহ পাক ভালোবাসেন সেটা যদি আপনি বুঝতে চান, আপনি যদি আল্লাহ রাব্বুল আমিনকে ভালোবাসতে চান তাহলে আল্লাহ পাক বলছেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। ধৈর্য ধরবেন, সত্য কথা বলবেন, আল্লাহর আনুগত্যশীল হবেন, শেষ রাতে উঠে ক্ষমা প্রার্থনা করবেন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন। ধৈর্য ধরবেন, সত্য কথা বলবেন, আল্লাহর আনুগত্য করবেন, আল্লাহর হুকুম মেনে চলবেন, সমস্ত পাপের কাজ অন্যায়ের কাজ ছেড়ে দিবেন, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন এবং শেষ রাতে উঠে আল্লাহ রব্বুল আলামিনের নিকট কান্নাকাটি করবেন। সুতরাং আমরা আপনাকে যে কথাগুলো বলতে চেয়েছি, আপনি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করবেন, আমরা আপনাকে সে কথাগুলোই বলতে চেয়েছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন কুল আইয়ুশ শাইইন আকবারুস শাহাদা, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তাওহীদের ব্যাপারে, আইয়ুশ শাইইন আকবারুস শাহাদা, সবচাইতে উত্তম সাক্ষ্য কোনটি? রাসূল আল্লাহ পাক জানিয়ে দিলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আপনি বলবেন এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই, এই সাক্ষ্য দিচ্ছে সমস্ত ফেরেশতাগণ, এই সাক্ষ্য দিচ্ছে সমস্ত ন্যায়নিষ্ঠ বিজ্ঞ ব্যক্তিগণ এবং এই সাক্ষ্য দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আমিন মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনার জীবন মরণ সালাত সিয়াম কুরবানি যাকাত সব কিছু একনিষ্ঠভাবে হইতে হবে। হানিফ মুসলিম, হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, খাঁটিভাবে আল্লাহর আনুগত্য করতে হবে এবং আল্লাহর দিকে ফিরে যেতে হবে। মুশরিকদের সাথে বিন্দুমাত্র সম্পর্ক রাখা যাবে না। এবং এমন অনেক মুসলমান আছে যারা দাড়ি রাখে, টুপি রাখে, মাঝে মাঝে নামাজ কালামও পড়ে, তাদের ঈমানদারির ব্যাপারে আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল
আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এমন অনেক মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা পরকালকে বিশ্বাস করি, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা পরকালকে বিশ্বাস করি। আল্লাহ পাক বলছেন জি না, ওয়া মা হুম বিমুমিনিন। এই সমস্ত লোকের মুখে মুখে ঈমান, মুখে মুখে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা, কিন্তু অন্তরের ভিতরে রয়েছে মুনাফিকি, অন্তরের ভিতরে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিদ্বেষ, আল্লাহ পাক রব্বুল আমিনের প্রতি বিদ্বেষ। আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযিনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা তাদের জীবনের পাপগুলোকে অনুশোচনা ভরে মনে করে, স্মরণ করে, আল্লাহ রাব্বুল আমিনের কাছে ক্ষমা চায়, কান্নাকাটি করে, নিজেকে সংশোধন করে নেয়, আল্লাহকে বড় মনে করে নিজের পাপের জন্য কান্নাকাটি করে। এবং যারা পাপ কাজ ছেড়ে দেয় আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন। মহান আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন, এটা কি তোমরা বুঝতে চাও? তোমরা কি সফলতা চাও? তাহলে তোমরা মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা, জুয়া খেলা, ভাগ্য নির্ধারণ করা, হারাম খাদ্য খাওয়া, রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো শয়তানের কাজ, এগুলো ছেড়ে দাও, এগুলো বর্জন করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কি হতে পারবে? সফল কাম হতে পারবে। আল্লাহ পাক বলেন যদি আমাকে ভালোবাসতে চাও, আমাদের আলোচনার বিষয় কিন্তু ছিল আল্লাহর ভালোবাসা। আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই। আল্লাহ পাক মুত্তাকিদের ভালোবাসেন, আল্লাহ পাক ধৈর্যশীলদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক সৎকর্মশীলদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক ঈমানদারদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক তাকওয়াশীলদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা ইত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। আল্লাহর সাথে ওই সমস্ত বান্দাদের কোনো সম্পর্ক নাই যারা কাফেরদের সাথে বন্ধুত্ব করে। আল্লাহর সাথে ওই সমস্ত মানুষের কোনো সম্পর্ক নাই যারা কাফেরদের সাথে সম্পর্ক রাখে। বরং আপনি মুমিন হয়ে, আপনি ঈমানদার হয়ে, আপনি আল্লাহর বান্দা হয়ে আল্লাহর বান্দাদের সাথে, আপনি মুমিন হয়ে মুমিনদের সাথে, আপনি মুমিন হয়ে মুত্তাকিদের সাথে বন্ধুত্ব করবেন, তবেই না আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যারা ইসলামের আনুগত্য করবে, ইসলামের উপর দৃঢ় থাকবে, ইসলামটাকে মেনে চলবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। অতঃপর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কি ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি ওয়া মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাদেরকে ভালোবাসবেন না যারা মানুষকে হত্যা করে, যারা নবীদেরকে হত্যা করে, যারা সৎ কাজের আদেশ দেয় তাদেরকে হত্যা করে, যারা ভালো কথা বলে তাদেরকে কষ্ট দেয়, এমন ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন উলাইকা আল্লাযিনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। তাদের আমলগুলো বাতিল হয়ে যাবে। কাদের? যারা আলেম ওলামাদের বিরোধিতা করে, যারা সৎ মানুষের বিরোধিতা করে, যারা নবীওয়ালাদের বিরোধিতা করে, তাদের আমল বাতিল হয়ে যাবে। সুতরাং আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে আমাদেরকে শেষ রাতে কান্নাকাটি করতে হবে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, ভালো ভালো বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, জি, এবং ঈমান অর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তার ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।